হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা দেখুন, আমি এখানে একটা বড় মাছের থেকে কেটে ৮ পিস মাছ নিয়েছি। পিসগুলো দেখুন খুব বড় বড় হবে। একটা পিস ২০০ থেকে ২৫০ ওজনের নিয়েছি বন্ধুরা। এইভাবে আমি টমেটো দিয়ে তেল ঝাল বানাবো, আর খেতেও দারুণ লাগবে। গরম ভাতের সঙ্গে তো পিস জমেই যাবে। দেখুন এভাবে আমি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। দেখুন আমার মাখানো হয়ে গেছে। প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের উপরে। তাতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দেবো। বন্ধুরা আমি তেলটা দেখাতে ভুলে গিয়েছি, ওই জন্য তোমাদের দেখানো হলো না। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। আমি একটু তেলটা ভালো করে গরম করে নেব, কেন মাছগুলো তেলটা বেশি গরম হলে মাছগুলো ভাঙার আর চান্স থাকে না, ভালোভাবে মাছগুলো উঠেও যায়, তলায় লেগেও যায় না। দেখুন আমার তেলটা পুরো গরম হয়ে গেছে। যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছটা, সেগুলো আমি এক এক করে এর ভিতরে দিয়ে দেব। দেখুন আমার মাছটা দেওয়া হয়ে গেছে। এবার মাছটা আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমি মাছটা পাল্টিয়ে দিলাম। হ্যাঁ দেখুন এভাবে আমি মাছটা এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দেখুন আমি একটা পিস তুলে তোমাদের দেখাচ্ছি। দেখুন ভাজাটা কত সুন্দর হয়েছে। ওই তেলের ভিতরে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিলাম। এক বাটি একটা পেস্ট দিয়ে দিলাম। পেস্টটা আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ওর ভিতরে আমি ১ চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দেবো। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও বেটে নিতে পারো। আমি কাঁচা লঙ্কা দিইনি, এখানে আদা রসুনটাই পেস্ট করে নিয়েছি। ওটা আমি ভালো করে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তারপরে আমি ওর ভিতরে দেব একটা টমেটো, আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা ওর ভিতরে দেব। পেস্টটা আমি ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে, যত কাঁচা গন্ধটা থেকে না যায়। দেখুন আমার টমেটোটাও ভালোভাবে পেস্ট মিশেও গেছে। এবার লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আমি এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ তেল না ছেড়ে দেবে ততক্ষণ কষাতে হবে। দেখবেন যখন তেল ছেড়ে দেবে তখন আমার মশলাটাও কষানো হয়ে যাবে বন্ধুরা। আমি অল্প একটু জল দিয়ে দিলাম যাতে তলায় না লেগে যায়, ভালোভাবে মশলাটা মিক্স হয়ে যায়। প্লিজ বন্ধুরা গরম ভাতের সাথে একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবে। দেখুন চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছি, আমার মশলাটাও বরাবর হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন আমার জলটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম। এবার জলটা ফুটে ওঠার জন্য আমি অপেক্ষা করব। দেখুন দেখুন ফুটে উঠেছে, আর আমি আগের থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা আমি এক এক করে এর ভিতরে দিয়ে দেব। আমি মাছগুলো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার একটু এপাটি এপিট ওপিট করে একটু সাজিয়ে নিলাম। তারপরে আমি এর ভিতরে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা আর গরম মশলা। একটু গরম মশলা দিলে খুব টেস্টটাও ভালো আসে আর গন্ধটাও খুব ভালো লাগে। আর উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমি এবার একটা ঢাকনা লাগিয়ে দেব। এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকনা লাগিয়ে ফুটতে দেব। তারপরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন কালারটাও কত এসেছে, আর দেখুন কীভাবে থকবক করে ফুটছে বন্ধুরা। আমি এবার নামিয়ে একটা প্লেটে ঢেলে নিয়ে সার্ভ করব গরম ভাতের সঙ্গে। দেখতেও দারুণ হয়েছে, খেতেও ভালো লাগবে। ট্রাই করো আর সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ।